কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আউটসোর্সিং ব্যবসায়। গ্রাহক হারানোর ভয়ে চোখে মুখে চিন্তার ভাঁজ তাদের। ক্ষতির মুখে ই কমার্স ব্যবসায়ীরাও। রাজীব সরকারের ক্যামেরায় স্বপন আহমেদের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের নামে ইন্টারনেট ডাটা সেন্টারে আগুন দেয় গত 6 দিন ধরে বন্ধ থাকে সব ধরনের ইন্টারনেট সুবিধা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আউটসোর্সিং এবং ই কমার্স ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা ফ্রিল্যান্সাররা। বিদেশি গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারেননি তারা, কারণ দীর্ঘ 15 বছর ধরে যে আমি যে প্রোফাইলটা তৈরি করেছি সেই প্রোফাইলটা কিন্তু একটা বাজে একটা রেটিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে যে আমরা ফ্রিল্যান্সাররা কমিউনিকেট করতে পারছি না বা কমিউনিকেশনে আমাদের স্কোরিং খারাপ। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা কোনো কাজ পেতে যাব তখন দেখা যাবে প্রোফাইলটা বাজে রেটিং হওয়ার কারণে আমরা কিন্তু নতুন কোনো কাজ পাচ্ছি না। খুব সম্ভবত আমরা একটা ক্লায়েন্টকে আর পাবো না, কারণ ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, এরা আউটসোর্সিংয়ে ফ্রিল্যান্সিংয়ে আমাদের থেকে অনেক এগিয়ে আছে। ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে সার্ভিস পাবে না, ডেফিনেটলি তারা অন্যদিকে সুইচ করবে। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান বলেন, ইন্টারনেট সংকটে সম্ভাবনাময় খাতে তৈরি হতে পারে জটিলতা। অর্থনৈতিক ক্ষতি তো আছেই, সাথে অন্য দেশের সাথে প্রতিযোগিতাতেও অনেকটাই পিছিয়ে যেতে পারে এই খাত সংশ্লিষ্টরা। প্রায় $10.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য মিনিমাম $50 থেকে কিন্তু $350 উপরে পার ডে আমাদের লস হচ্ছে। আমরা যেহেতু সামনে কাজ পাবো না, তখন কিন্তু এই প্রসিডিওরটা রেগুলার বেস তখন আমাদের জন্য তৈরি হয়ে যাবে। যেটা স্বল্প মেয়াদী জানা ক্ষতি হবে, তার থেকে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। ই কমার্স ব্যবসায়ীরা মনে করেন, ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথেই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের বেশি সময় লাগবে না। অর্থনীতি দাঁড়িয়ে থাকে বেসিক কোনো একটা ভ্যালু প্রপোজিশনের কারণে। সো এই ভ্যালু প্রপোজিশনটা উবে চলে যায় না। এরপরে যখন ইন্টারনেট ফিরবে আবার অল্প অল্প করে ই কমার্স অর্ডার শুরু হবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।